আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। কিভাবে শুধু ইউডেমি অ্যাক্সেস করবেন? শুধু ইউডেমি। আমাদের ওয়েবসাইট থেকে যে অ্যাকাউন্টগুলি আছে সবগুলি অ্যাকাউন্ট আমাদের ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করতে পারবেন। ওইখান থেকেই সবগুলি অ্যাকাউন্ট অ্যাক্সেস করা যাবে। শুধু ইউডেমির ক্ষেত্রে এই ভিডিওটা বানানো। ইউডেমি কিভাবে অ্যাক্সেস করবেন? প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপে এরকম একটা ফাইল দেওয়া হবে আর একটা এরকম কি দেওয়া হবে। প্রথমে আপনি ফাইলটি সেভ করবেন আপনার ল্যাপটপ বা পিসিতে। আমি সেভ অ্যাসে ক্লিক করে ধরুন আমি 3D অবজেক্টে সেভ করব। আপনি যে কোনো একটা ফোল্ডারে সেভ করতে পারেন। আমি 3D অবজেক্টে সেভ করলাম ফাইলটি সেভ হয়ে গেছে। তারপর আমরা সরাসরি ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর এই ফাইলটি আমরা এখন সেভ সেভ করেছি। এটার উপর একবার ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এক্সট্রাক্ট টু প্রিডেক্স এটার উপর ট্যাপ করবেন। তারপর এটা ট্যাপ হয়ে গেছে, এটা ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার আপনি যে ব্রাউজারের মাধ্যমে ইউডেমিটা লগ ইন করতে চান সরাসরি ওই ব্রাউজারে চলে যাবেন। আমি যেহেতু এই ব্রাউজারে করব, এই জিমেইলের মাধ্যমে, আমি এই ব্রাউজারে চলে এসেছি। আমি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করব, উপরে ডান সাইডে থ্রি ডটে ক্লিক করে তারপর এক্সটেনশনের উপর হোভার করব মাউস, এরপর ম্যানেজ এক্সটেনশনে চলে যাব। এরপর এখানে ডান সাইডে উপরে ডেভেলপার মোড নামের একটা অপশন পাবেন, এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখানে লোড আনপ্যাকেট নামের একটা অপশন পাবেন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার 3D অবজেক্টে চলে যাবেন। 3D অবজেক্টে আসার পর এখানে উম, আমরা যে ফাইলটি এক্সট্রাক্ট করেছি ওই ফাইলটি পেয়ে যাবেন। এটা ক্লিক করে একবার সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন, না এটার উপর আরেকবার ট্যাপ করবেন। 3D অবজেক্টে আসার পর এটার উপর আরেকবার ট্যাপ করবেন। তারপর আরেকবার ট্যাপ করার পর এটা ওপেন করে ক্লিক করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দেবেন। তারপর এক্সটেনশনটা, এটা ইরর, এটা কিছু না, এখানে ইরর না, এখানে ইরর কেন আসছে? ইরর এটা সমস্যা না, এটা কিছু না। তো আমাদের এই এক্সটেনশনটি এখানে এসে এখান থেকে এক্সটেনশনের উপর ক্লিক করে এটা পিন করে দেবেন। পিন করে দেওয়ার পর আপনারা কিভাবে অ্যাক্সেস করবেন? সরাসরি এখানে udemy.com লিখে সার্চ করবেন। udemy লিখে .com লিখে সার্চ করার পর দেখেন এখানে লগইন নেই। এখন কি করবেন? একটু লোড নিচ্ছে, তারা লোড নিয়ে আসে সব। আপনার আচ্ছা, এটা লোড নেওয়ার সমস্যা নেই। আপনার সরাসরি এই এক্সটেনশনটিতে ক্লিক করবেন। এক্সটেনশনটিতে ক্লিক করার পর ইন্টার প্যাকেজ কি এ ক্লিক করে এখানে পেস্ট হেয়ার ক্লিক করার সময় আমরা যে এখানে হোয়াটসঅ্যাপে আপনাকে একটা কি দিয়েছিলাম, এই কিটা কপি করবেন। একটা কি ভুল হলে হবে না, পুরো কিটা কপি করতে হবে। কপি সিলেকশন, পুরো কিটা কপি করার পর এখানে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করার পর অ্যাক্টিভ প্যাকেজ এটার উপর ট্যাপ করবেন। ভিউ অ্যাভেলেবল অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন। এরপর এখানে যে অটো লগইন বাটন আছে, এই অটো লগইন বাটনটি অন করে দেবেন। অটো লগইন বাটনটি অন করে দেওয়ার পর এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে ওকে। এবার ওকেতে ক্লিক করে এবার ওয়েবসাইটটি একবার রিফ্রেশ করবেন। এই তো ইউডেমি লগইন হয়ে গেছে। এখন ইউডেমি লগইন হয়ে গেছে, এভাবে লগইন করবেন। এখন এই সেম ভাবে লগইন করবেন আপনারা।